কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনের জেরে স্থগিত করা হয় চলমান ২০২৪ সালের এইচএসসির বেশ কিছু পরীক্ষা। কয়েক দফা সূচি পরিবর্তন করার পরও শুরু করা যায়নি পরীক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো শেষ করতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়, কিন্তু তাতেও বাধে বিপত্তি। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, আন্দোলনে অনেক সহপাঠী হতাহত হওয়ায় পরীক্ষা দিতে তারা মানসিকভাবে অপ্রস্তুত। এমন পরিস্থিতিতে তারা অটো পাসের দাবি করেন। শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থী ও শিক্ষা বোর্ডগুলোর মতামত শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা শুরু হওয়ার কথা। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কিন্তু গত 15 আগস্ট সূচি প্রকাশের পর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। সোমবারও অটোপাসের দাবি নিয়ে সারা দেশে রাস্তায় নামেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেন তারা। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা অটোপাস চাচ্ছে, বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের। এজন্য শিক্ষার্থীদের দাবি চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা সেটাই বাস্তবায়ন করব।